হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাড়িতে রান্না করছি ভুনা চিকেন। এই চিকেন করতে খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিন কীভাবে করছি আমি। এই ভুনা চিকেন মাখা মাখা হয়, গ্রেভি হয় না। তো আমি এখানে প্রথমে নেব ভুনা চিকেনের জন্য আমি মশলা তৈরি করব। এখানে জিরা দিলাম, আমি সামান্য জিরা দিলাম। এখানে কিছু গোটা গরম মশলা দিলাম, আমি লং, দারচিনি আর গোলমরিচ আর দুটো তেজপাতা দিলাম। এটা একটু ভাজবো, ভাজা ভাজা হবে। একটা গন্ধ চলে এসছে, তার মানে ভাজা হয়ে গেছে। তো আমি এইভাবে একটা পেস্ট তৈরি করলাম, খুব মিহি করলাম না, একটু দাঁড়া রেখেছি আমি। তো এখানে আমি এটা সাইড করে রসুন আর আদা আর কাঁচা লঙ্কা বাটা করব। আমি রসুন আর আদা সমান সমান দিয়েছি। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি রসুন আর আদাও বেশি মিহি পেস্ট করব না, একটু দাঁড়া রাখবো। এইরকম দেখতেই পাচ্ছেন, আমার এইরকমই লাগবে। তো এবার আমি এখানে দেব আমি সরষে তেল। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি, বলতে গেলে 3 থেকে 4 চামচের মতন আছে। তো তেল গরম হয়ে গেছে, তো আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তারপরে দিচ্ছি আমি এখানে 3টে মিডিয়াম পেঁয়াজ কেটে রেখেছি, কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হবে, তারপরে আমি একটুখানি সামান্য দেবো চিনি। এই চিনিটা আরও ব্রাউন করবে আর কালার খুবই ভালো আসে। তারপরে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আমি মিক্সিং জারের মধ্যে জল দিয়ে রেখেছি, তো এই জল আমি পরে দেব। আমি 2 মিনিটের জন্য ভেজেছিলাম, কাঁচা যে ভাবটা চলে গেছে আদা রসুনে। তো আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে ওয়াশ করে রেখেছি। তো দিয়ে দিয়েছি চিকেন, তার মধ্যে দেব গোটা 2টো রসুন। এটা আরও ফ্লেভার বাড়বে আর ভালো টেস্ট আসে, এইভাবেই দেবেন। আমি রসুনটা ধুয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য আমি কষাবো হাই ফ্লেমে। এবার আমি মশলার মধ্যে দেব, প্রথমে দেব আমি নুন, স্বাদ মতো নুন। এবার দিলাম হলুদ গুঁড়ো, সামান্য কালারের জন্য কাশ্মীরি রেড চিলি দিলাম। তারপরে দিচ্ছি যে ভেজে রাখা মশলা, ভুনা মশলা। ভালো করে আরও আমি 3 থেকে 4 মিনিট আমি কষাবো। আমি ঢেকে রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেম লো করছি, আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখছি আমি। এখানে আমি সেদ্ধ করে হাফ সেদ্ধ করে ভেজে আলু রেখেছিলাম, তো আমি আলুও দিয়ে দিচ্ছি। যেই মিক্সিতে জল ছিল সেটাও দিয়ে দিলাম। আমার জল লাগবে না, একদম কষা কষা হয়, তো আর জল লাগবে না আমার। তো আরও ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট, গ্যাসের ফ্লেম লো আছে।
এখানে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে আর খুবই সফট হয়ে গেছে চিকেন। আমি টিপে দেখেছি, নরম হয়ে গেছে। তৈরি হয়ে গেল ভুনা চিকেন, আর খুবই তাড়াতাড়ি হয়, খুবই সহজ আছে করতে। তো আমি শেষ দিক থেকে দিচ্ছি যে ভুনা মশলা। আগে আমি হাফ দিয়েছিলাম, তো এখন হাফ যে ছিল ভুনা মশলা দিলাম আর সামান্য গরম মশলা দিয়ে গার্নিশ করছি। তৈরি হয়ে গেল ভুনা চিকেন। আর এইভাবেই আপনারা করবেন আর জানাবেন কমেন্টস করে নিশ্চয়ই যে কেমন হয়েছে। আর যদি আমার এই ভিডিওটা আপনার পছন্দ হলো, ভালো লেগেছে, তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিওর জন্য।